সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারির জন্য মায়ের এই দুটো জিনিস এবং বাচ্চার এই 5টি জিনিস অবশ্যই ঠিক থাকা লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই 7টি বিষয় কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারির জন্য একজন মায়ের এই দুটো বৈশিষ্ট্য ও বাচ্চার এই 5টি বৈশিষ্ট্য, মোট 7টি বৈশিষ্ট্য ঠিক থাকা লাগবে। এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে নর্মাল ডেলিভারিতে আর কোনো বাধাই থাকবে না। দেখুন, প্রতিদিন আমি হিউজ কমেন্টস পাই। তার মধ্যে খুব কমন একটা কমেন্টস হচ্ছে, আপু আমার কি নর্মাল ডেলিভারি সম্ভব, বা আপু আমার কি নর্মাল ডেলিভারি হবে। দেখুন, নর্মাল ডেলিভারি হবে কি না সেটা আপনি নিজেও বুঝবেন যখন নিজের মধ্যে ও আলট্রাসোনোগ্রামে বাচ্চার এই জিনিসগুলো, মোট এই 7টি জিনিস ঠিকঠাক দেখবেন, তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার নর্মাল ডেলিভারিটা হবে বা খুব ভালো একটা সম্ভাবনা আছে, আপনি আশা রাখতে পারেন। এবারে বলছি সেগুলো কি কি। প্রথমেই হচ্ছে মায়ের দুটো জিনিস। মায়ের দুটো জিনিসের মধ্যে প্রথমেই হচ্ছে মায়ের ওজন। বিআইএম ক্যালকুলেটারে চেক করে দেখবেন আপনার ওজন 18 থেকে 25-এর মধ্যে আছে কিনা। যদি মায়ের ওজন 18 থেকে 25-এর মধ্যে হয় তাহলে সেই মা একদম অ্যাপ্রোপ্রিয়েট নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। এর থেকে যদি কম হয় তাহলে আপনি আন্ডারওয়েট, 30-এর মধ্যে যদি থাকেন তাহলে আপনি ওভারওয়েট, 30-এর বেশি হলে আপনি ওবেস। তাই আপনি নিজেই চেক করে দেখবেন বিআইএম ক্যালকুলেটারে আপনার ওজন ঠিক আছে কিনা। ওজন, বিআইএম ক্যালকুলেটর এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আর বলছি না, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। দ্বিতীয় মায়ের যে বিষয়টা সেটা হচ্ছে সার্বিক সুস্থতা। অনেক মা থাকেন যাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, গল ব্লাডারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি বিভিন্ন ধরনের জটিল রোগশোক থাকেন। এইসব মায়েদের নর্মাল ডেলিভারি খুব কমই হয়, বেশিরভাগই হয় না। আপনি যদি এইসব কিছু বাদ দিয়ে মোটামুটি সার্বিকভাবে সুস্থ থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার নর্মাল ডেলিভারি হবে। এরপরে আসুন বাচ্চার বিষয়। বাচ্চার 5টি জিনিসের মধ্যে প্রথমেই হচ্ছে বাচ্চার পজিশন। নর্মাল ডেলিভারির প্রথম শর্ত হচ্ছে আপনার বাচ্চার পজিশন সেফালিক থাকতে হবে। বাচ্চার পজিশন যদি সেফালিক হয় তাহলে নর্মাল ডেলিভারি নিশ্চিত। সেফালিক পজিশন মানে কি? সেফালিক পজিশন মানে হচ্ছে বাচ্চার মাথা থাকবে নিচের দিকে, মানে আপনার যৌনাঙ্গের দিকেও মাথা থাকবে, আর পা থাকবে ওপরের দিকে। সেফালিক পজিশনের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ সম্ভব নয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার প্লাসেন্টা। বাচ্চার প্লাসেন্টা যদি অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র অথবা ফান্ডাল হয় তাহলে নর্মাল ডেলিভারি একদম সম্ভব। কিন্তু যদি লো লাইং বা প্লাসেন্টা প্রিভিয়া হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়। অনেকে বলেন প্লাসেন্টা কি? প্লাসেন্টা মানে হচ্ছে গর্ভফুল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি। অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি নর্মাল ডেলিভারির জন্য 5 থেকে 25 সেন্টিমিটার হতে হবে। 5-এর যদি কম হয়, মানে 3 হলেও করা যায়, নর্মাল ডেলিভারির চেষ্টা করা যায়, কিন্তু 3-এর যদি কম হয় তাহলে বাচ্চা একদম ড্রাই থাকে, তখন আর নর্মাল ডেলিভারি সম্ভব নয়। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার সার্বিক সুস্থতা। আপনার বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে কিনা সেটা দেখবেন। মানে হচ্ছে বাচ্চার নাড়ি পেঁচানো অথবা বাচ্চার নিউমোনিয়া মায়ের গর্ভেই, অথবা মায়ের গর্ভে অন্য কোনো শারীরিক জটিলতা যদি বাচ্চার থাকে তাহলে এই বাচ্চাগুলো নর্মালে জন্মানোটা কষ্টকর হয়ে যায় বা ডাক্তাররা সাপোর্ট করেন না। কিন্তু বাচ্চা যদি সার্বিকভাবে সুস্থ থাকে তাহলে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি আশা করা যায়। তাহলে বুঝতেই পারছেন যে মায়ের এই দুটো জিনিস ও বাচ্চার এই 5টি জিনিস যদি ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার নর্মাল ডেলিভারির খুব ভালো সম্ভাবনা আছে। আপনি ডেট পর্যন্ত অপেক্ষা করবেন, ডেট ওভার হয়ে গেলেও আরও 7 দিন অপেক্ষা করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এই 7টি জিনিস যদি ঠিকঠাক না থাকে। দেখুন, এই 7টির মধ্যে যদি একটিও ঠিকঠাক না থাকে তখন সেক্ষেত্রে ডাক্তাররাই অনেক সময় সাপোর্ট করতে চায় না নর্মাল ডেলিভারি, কেননা এক্ষেত্রে মা, বাচ্চা বা যে কোনো জীবন বা অন্য কোনো ঝুঁকি থাকতে পারে সেই জন্য।
তো এই বিষয়গুলো এখন প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে জানবো। আপনি লাস্ট যখন আল্ট্রাসোনোগ্রাম করাবেন, মানে হচ্ছে আপনার ডেলিভারি ডেটের আগে অথবা নবম মাসে যখন আল্ট্রাসোনোগ্রাম করাবেন, সেই আল্ট্রা রিপোর্টেই কিন্তু আপনি এই জিনিসগুলো স্পষ্ট দেখতে পাবেন। আর যখন আপনি এগুলো দেখতে পাবেন তখন খুব ভালো একটা সম্ভাবনা আছে, বুঝে নেবেন নর্মাল ডেলিভারির জন্য। আপনার কাজ হবে তখন বেশি বেশি করে হাঁটা চলা করা, পুষ্টিকর খাবার খাওয়া, লো কমেট ব্যবহার করা, ডাক্তারের অবজারভেশনে থাকা, মানে ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, সবসময় যে ভালো মন্দ সব কিছু শেয়ার করা। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। কেননা মনে রাখবেন, এটা আপনার জন্য কোনো রোগ নয়, এটা আপনার জন্য একটা সময় বা একটা পরিস্থিতি। আর এই সময় বা এই পরিস্থিতির থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব উত্তর দেওয়ার। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও করলে আপনাদের সুবিধা হবে সেটাও জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পছন্দের প্রায়োরিটি দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।